16ই ডিসেম্বর 21শে ফেব্রুয়ারি যেমন আমাদের জনগণের একটি দিবস, জাতীয় দিবস, ঠিক সেভাবে 15ই আগস্ট কিন্তু আমাদের হয় নাই। তো সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলেছি 15ই আগস্ট শোক দিবস পালন করার কোনো সুযোগ নেই, এটি অবশ্যই বাতিল করতে হবে। অন্যান্য রাজনৈতিক দলগুলো একই মতামত দিয়েছে। আরেকটি বিষয়ে আমরা স্পষ্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে জানিয়েছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সাহেব উনাকে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতাই এই চেয়ারে বসিয়েছে, কিন্তু উনি এই চেয়ারে বসে আবার যদি সেই ফ্যাসিবাদী রেজিমকে রাজনীতিকরণ কিংবা রাজনীতিতে পূর্ণ প্রতিষ্ঠা করতে চাই, এটি এদেশের জনগণ এবং ছাত্র জনতা মেনে নেবে না। আমরা ওনাকে বলেছি ছাত্র জনতা প্রচণ্ড ক্ষিপ্ত, আপনাকে অনতি বিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সাহেবকে বহিষ্কার করতে হবে কিংবা পদ থেকে সরিয়ে দিতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রস্তাব, আমাদের দাবিকে খুব আন্তরিকভাবে নিয়েছেন এবং তিনি বলেছেন অন্যান্য উপদেষ্টাদের সাথে আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবেন। এর বাইরে আমরা আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে অন্যতম একটি ছিল যে এই মুহূর্তে যেহেতু উপদেষ্টা পরিষদে 16 জন ব্যক্তি রয়েছেন, আমরা বলেছি 20 কোটি জনগণের বিশাল এই বাংলাদেশে এই কয়েকজন উপদেষ্টা দিয়ে আসলে রান করা কিংবা পরিচালনা করা অনেক ডিফিকাল্ট। তো আমরা বলেছি মাননীয় উপদেষ্টা আপনি 3টি মন্ত্রণালয় রেখে বাকি মন্ত্রণালয়গুলোতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে রাজনৈতিক দলগুলো সক্রিয় ছিলেন সেই দলগুলোর প্রতিনিধিদের মাধ্যমে বাকি মন্ত্রণালয়গুলো আপনারা পূরণ করে অন্তর্বর্তীকালীন যে সময়টি রয়েছে এই সময়টি আপনারা সুন্দরভাবে পরিচালনা করেন এবং এই জঞ্জালগুলোকে আপনারা দূর করেন। এ বিষয়ে মোটামুটি আমরা আলোচনা করেছি এবং আমরা স্পষ্ট করে বলেছি, আবারও বলছি, ব্রিগেডিয়ার সাহেবকে অবশ্যই তার পদ থেকে সরিয়ে দিতে হবে। কারণ যে ফ্যাসিবাদী রেজিমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আমরা রক্ত ঝরিয়েছি রাজপথে, আবার যদি এই ফ্যাসিবাদী রেজিমকে রাজনীতির ময়দানে পূর্ণ প্রতিষ্ঠা করতে চাই, আমরা এটি মেনে নেব না এবং এটা এই বাংলার জমিনে আমরা হতেও দেব না। সুতরাং আমাদের পরিষ্কার স্টেটমেন্ট, এই ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে অবশ্যই তার পদ থেকে সরিয়ে এখানে একজন যোগ্য দেশপ্রেমিক নাগরিককে এই চেয়ারে বসাতে হবে। রাজনৈতিক দল যারা, তাদের বিরুদ্ধে আমাদের কোনো আপত্তি নেই। যারা রাজনৈতিক দল তারা অবশ্যই রাজনীতি করবে, কিন্তু যে রাজনৈতিক দলটি গণহত্যার সাথে জড়িত এবং বাংলাদেশে একটি ফ্যাসিবাদী রেজিম প্রতিষ্ঠা করেছিল, যাদের হাতে শত শত হাজার হাজার নাগরিক রক্তাক্ত হয়েছে, এই রাজনৈতিক দলটি আসলে তার রাজনৈতিক যে কাঠামো, রাজনৈতিক যে নেচার, এই নেচার থেকে তারা বেরিয়ে পড়েছে, অনেক অনেক যোজন যোজন মাইল তারা দূরে চলে গেছে। সুতরাং এই মুহূর্তে এই বিপ্লবের পরে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল বলার কোনো সুযোগ নেই। এটি একটি অভিশপ্ত ফ্যাসিবাদী একটি প্রতিষ্ঠান। এই ফ্যাসিবাদী প্রতিষ্ঠানকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া তো দূরে থাক, এদের নাম বাংলাদেশে কেউ নিলে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত। কারণ এই আওয়ামী লীগের নাম বাংলাদেশে কিয়ামতের আগ পর্যন্ত আর কেউ নিতে পারে না, সুযোগ নেই। কারণ এরা কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি অভিশপ্ত ফ্যাসিবাদী একটা রেজিমের একটা প্রতিষ্ঠান এরা পরিণত হয়েছে। সেই জায়গা থেকে আমরা বলেছি যে আওয়ামী লীগের ন্যূনতম কোনো অধিকার নেই এবং যারা বলবে যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত বা দিতে হবে, আমি মনে করি তারাও ওই আওয়ামী ফ্যাসিবাদের দোসর এবং তাদের সহযোগী।